প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে রোববার সন্ধ্যায় দলটির গুলশান কার্যালয়ে যান ব্যবসায়ী নেতারা। এ সময় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ হয়। বৈঠকে উপস্থিত এফবিসিসিআই-এর সাবেক সভাপতি মীর নাসির হোসেন, বিজিএমইএ, বিকেএমইএ, আইসিসি সভাপতি, সাধারণ সম্পাদকদের সঙ্গে কুশল বিনিময় করেন তারেক রহমান। বিএনপি সরকার গঠন করতে পারলে ব্যবসা বাণিজ্য খাতের উন্নয়নে করণীয় কী হবে তা নিয়েও আলোচনা করেন নেতারা। বৈঠক শেষে ব্যবসায়ী নেতারা গণমাধ্যমে বলেন, ক্ষমতায় যেতে পারলে ব্যবসা বান্ধব পরিবেশ তৈরির আশ্বাস দেওয়া হয়েছে বিএনপির তরফ থেকে। উনি আন্তরিকতার সাথে শুনেছেন এবং উনি আশ্বাস দিয়েছেন যে যদি ক্ষমতায় আসতে পারেন আমাদের নিয়ে কাজ করবেন, যাতে দেশের উন্নয়ন হয়, অর্থনৈতিকভাবে আমরা এগিয়ে যাই। আর্থিক খাত ধ্বংস করার মতো কোনো কাজ বিএনপির শাসনামলে হয়নি বলে মন্তব্য করেন জ্যেষ্ঠ নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। তার দাবি, বিএনপির পরিকল্পনার সঙ্গে ব্যবসায়ীদের চাওয়া পাওয়ার অমিল নেই। ব্যবসায়ীরা মনে করেন তাদের বিএনপির উপর একটা অনেক বড় আস্থা আছে, কারণ বাংলাদেশের অর্থনীতিতে যত ধরনের সংস্কার হয়েছে প্রায় সবগুলো সংস্কার কিন্তু বিএনপির সময় হয়েছে। কারণ বিএনপি বিজনেস ফ্রেন্ডলি একটি দল এবং এই দলটির সময় বাংলাদেশে সবচেয়ে বেশি বিনিয়োগ হয়েছে, সবচেয়ে বেশি কর্মসংস্থান হয়েছে, সবচেয়ে বেশি অর্থনীতির প্রবৃদ্ধি হয়েছে। এর আগে তারেক রহমানের সঙ্গে জাতীয় প্রেস ক্লাব সহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতারা সৌজন্য সাক্ষাৎ করেন গুলশান কার্যালয়ে। জিসান আহমেদ, স্টার নিউজ, ঢাকা।